ধর্ম এগিয়ে চলো, তোমার ধর্ম এগিয়ে চলে। গোটা বিশ্বটা আপনি ব্যাপকভাবে তোমার দেহ হয়ে যাবে। প্রথমে পুকুর দেখলে, তারপর নদী, ক্রমে সাগরও দর্শন করলে। একইভাবে প্রথমে দেখলে টিলা, তারপর ছোট পাহাড়, ক্রমে হিমালয় পর্বত দেখবার সৌভাগ্য হলো। একই চোখ তো, এই সবই দেখছে। তোমার চোখে তো তুমি রয়েছো। টিলা থেকে হিমালয়, পুকুর থেকে সমুদ্র, এইভাবে দেখা ক্রিয়ার সাথে সাথে তোমার আমিও ক্রমে ক্রমে বৃহতের সাথে, ব্যাপকের সাথে এক যুক্ততায় যুক্ত হয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে ব্যাপক ভাবে তুমি আমি এভাবেই তোমার শরীর 3 হাতের আমি বিশ্বময় আমি হয়ে যাবে। চিন্তার কিছু নেই। প্রথমে বাল্য শিক্ষা আর ধারাপাতা, পরেই তো পরে বিরাট বিরাট তো পড়তে শেখে তাও সবাই। তোমার একই চোখ দিয়ে পুকুর ও নদী যেমন দেখলে, আবার সাগর তো দেখলে। এভাবেই প্রকৃতির গ্রন্থ বুঝতে বুঝতে যাও, জানতে জানতে যাও, শিখতে শিখতে যাও, সবই তখন মিলবে। এই ধারায় ধারায় কোন তীর্থ বা মঠ মন্দির নেই। কি বলছি? এই ধারায় ধারায় কোন তীর্থ বা মঠ মন্দির নেই। দেব দেবতার কোন বালাই নেই। সুরের মাধ্যমে সুর ধারার মতোই চলতে হবে। এই সুর ধারার যে সুর, তা প্রতিটি সৃষ্ট বস্তুর জন্যই এখানে। জাতিগত বা নীতিগত বিবাদের লেশ মাত্র নেই। তোমরা ভাবতে পারো, যারা বলে বিবেক, মন, বিচার, বুদ্ধি সব দেহ থেকে উৎপন্ন, দেহ ছাড়া এদের কোনো অস্তিত্ব নেই। তারা এই বিশ্বময় আমির তোমরা ভাবতে পারো, যারা বলে বিবেক, মন, বিচার, বুদ্ধি সব দেহ থেকে উৎপন্ন, দেহ ছাড়া এর কোনো অস্তিত্ব নেই, তারা এই বিশ্বময় আমির বুঝবে কি করে? বুদ্ধি, বিবেচনা, জ্ঞান, মস্তিষ্ক, যাবতীয় যা কিছু সবই দেহাধীন, দেহ থেকে উৎপন্ন। বুঝতে পেরেছ কথাটার ভিতরে? এ কথা মেনে নিতে আপত্তি নেই, কিন্তু দেহ তো দেহেতেই শেষ নয়। অনেক ঘটনার সাথে এই দেহ জড়িত। তোমার ছেলেকে দেখিয়ে যদি বলো আমি ওর বাবা, সঙ্গে সঙ্গে চিন্তা করবে আমার বাবাও তো আমাকে দেখিয়ে এভাবেই বলবে আমি ওর বাবা। এভাবে খুঁজতে খুঁজতে গেলে বাবার পর বাবাই চলবে অনন্তকাল ধরে। তাহলে দেখা যাচ্ছে আমার আদি পূর্বপুরুষ থেকে ক্রমে ক্রমে আমার সৃষ্টি। সূক্ষ্ম ভাবে বহু বস্তুর সমন্বয়ে আমার এই দেহ, রক্ত, মাংস, মেদ, মজ্জা, এই মন ও সচেতনতা সৃষ্টি। বহু বিষয়বস্তু মিলিত হয়ে এই দেহ। আবার দেহ থেকে ফল ফুল মতো যা বের হচ্ছে, সেগুলো এসেছে সমন্বয়ে। বহু বিষয়বস্তু সহযোগিতাতেই বীজ থেকে ফুলটি ফোটে, ফুল থেকে ফল হয়, দেহ থেকে, মস্তিষ্ক থেকে বুদ্ধি, বিচার, বিবেচনার উৎপত্তি হলেও দেহের যে পদার্থ, যে কারিগরি সাজানো রয়েছে প্রকৃতিগত ভাবে, সৃষ্টির নিয়ম এটা
মাটি, জল, আলো, বাতাস ও আরো বহু বহু বস্তুর সংমিশ্রণে আপনা আপনি হঠাৎ যে ঘটনা ঘটছে তাতেই যেন এক যাচ্ছে। এই যে হঠাৎ সৃষ্টি হচ্ছে, এই হঠাৎ কোন হঠাৎ থেকে এলো। আমি আমার বাবা থেকে এসেছি, হঠাৎ এসেছি কি? কত লক্ষ লক্ষ মিশ্রণে এই দেহ চিন্তা করেছো কি? বহু সংমিশ্রণের মিশ্রণে যে একটি বস্তু, সেই বহু মিশ্রণের একটি মিশ্রণ, আবার বহু সংমিশ্রণের মিশ্রণ, এইভাবে সব সংমিশ্রণে মিশ্রণে মিশ্রণে মিশ্রিত হয়ে ধারাবাহিক ভাবে যে দেহ উৎপন্ন হলো, সে কি এমনি হলো? এমনি যদি হয়, দেখুন আবার বহু এমনি থেকে এসেছে। এভাবে বিশ্লেষণ করে করে গেলে দেখবে যে মন এখন আছে কতকগুলি মনের মিশ্রণে। সেই মন ছিল যে বিবেক রয়েছে প্রত্যেকের প্রত্যেকের অন্তরে কত কত সংমিশ্রণে মিশ্রিত হয়ে সেই বিবেক বিবেক বোধে এসেছে। যদি বলো ছিল না, তবে ছিল না, তো ছিল। এই ছিল না আবার কত বস্তুর নার সাথে সংমিশ্রণে মিশছিল। সেই বহু সংমিশ্রণের একটি মিশ্রণ, আবার বহু বহু নায়ের সংমিশ্রণ। এভাবে ছিল না, ছিল না চলতে অনন্তকাল। সে আলোচনার প্রয়োজন নেই এখন। ছিল যদি, কি ছিল, কবে ছিল, সবটা মিলিয়ে তো এলো। এই এলো থেকে যা বের হলো, তাতেই তো অগণিত সৃষ্টি হলো। এই যে কথাটা ছিল নাই, নীল ছিল না, ছিল না বলেই তো তুমি নাইটাকে ডেকে নিয়ে আসছো। প্রশ্নটাকে আগে বোঝো। প্রশ্নটা না বুঝলে এই জায়গাটা তোমরা তত্ত্বটা নিতে পারবে না। নাটা আগে বোঝো, হ্যাঁটা পরে বুঝো। না থাকলে তো না আসতে পারে না। নেই শব্দটা আসবে তখনই যখন কোনো এক জায়গায় অবস্থান ছিল, যে কোনো ভাবে তাকে তুমি দেখেছো। যেমন তুমি তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে অমুক তোমার বাড়িতে ছিল, না ছিল না, তাহলে ছিল, এক সময় দেখা যাচ্ছে ছিল, তাই তুমি বলছো যে না, কারণ সে কোথাও আছে। তা বহু নাইয়ের ভিতর দিয়ে তোমার আছে প্রশ্নটা আসছে। কেন আসছে আছের প্রশ্নটা? বহু নাইয়ের ভিতর দিয়ে, যেমন তুমি যে রূপটাকে চিন্তা করছো, যে বস্তুটাকে তুমি চিন্তা করছো, সেই বস্তুটা কোথাও না কোথাও তার বহু রূপের ভিতর দিয়ে সে চলে যাচ্ছে, বা সে বহু রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, সে কিছুতেই নেই। তুমি যখন তাকে বলছো তখন সে ছিল হয়ে যাচ্ছে। তাহলে সে কোথাও ছিল, তাহলে তোমার ভিতরে তো আসবে না। তোমার ভিতরে যে নেই বা আছে, এই প্রশ্নটা তো তোমার ভিতরে আসবে না। তোমার শরীরের অঙ্গের সাথে তোমার এইখানে একটা বিরাট পার্থক্য বোধ এখানে কাজ করবে, কিন্তু খুব বিরাট ভাবে। বিশেষ করে এই জায়গাটায় পার্থক্য বোধ এই কাজটা এখানে করবে। তার কারণ তুমি যখন ধরো
এটা কিভাবে তোমাদের বোঝানো যায়? ধরো আজকে ঠিক হাট, ঠিক হাটের মতন, হাটে বহু লোক একটা দুটো পাঁচটা দশটা করে 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 হাটে আসে, আবার একটা দুটো পাঁচটা করে করে হাটটা খালি হয়ে যায়। তোমাকে যদি বলা হয় হাট বসেছে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হাটে গেছিলা, হ্যাঁ গেছিলাম, তো তুমি হাটে গেছিলা, কিন্তু আজকে তো হাট বার নয়, তাহলে নাই, তাহলে নাই এর মধ্যে চলে গেল। তোমাকে যেই জিজ্ঞেস করা হলো আজকে হাটবার, না আজকে হাটবার না, তাহলে হাটবার না, তাহলে হাটের জন্য একটা বার আছে। দেখো কিভাবে ঘুরে যাচ্ছে চাকা। হ্যাঁ, হাটের জন্য একটা বার আছে, হয়তো বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এটা আছে, তাহলে হাট বার আছে। তোমার কাছে যেই জিজ্ঞেস করা হলো আজকে হাটবার, না আজকে হাটবার না, বলে হাটে গেছিলাম, আজকে তো হাটবার না, তাহলে হাট ছিল। এখানে ঘুরে চাকা কিন্তু ঘুরে এসে বলল হ্যাঁ হাট ছিল। আমার হাটবারে কোনো হাট সকালে বসে, কোনো হাট বিকালে বসে, কোনো হাট দুপুরে বসে, কোনো হাট আবার রাত্রেও বসে। যেমন শিয়ালদায় বৈঠকখানা বাজার, বৈঠকখানা বাজার বসে কখন যেন রাত 11টার পরে। তাহলে বুঝো যে তুমি বলতে পারবে না নেই, এইটা শব্দটা আসতেছে আথের থেকে। এই জায়গায় তোমাকে আগে বুঝে নিতে হবে। তাই দেহটা সর্বময় অবস্থায় আছে, আছে বলে সে নেই। আবার অন্য আরেকটা দিক নিয়ে নাও, সেটা দিক দিয়ে তুমি জানো তুমি সর্ব অবস্থার ভিতর দিয়ে তুমি অতিবাহিত হয়ে চলেছ গতির সাথে তাল মিলিয়ে। তুমি 50 বছর তোমার বয়স হয়েছে, তুমি কত কিছু না দেখেছো, কত কিছু শিখলো, ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা, হাসি ঠাট্টা, খাবার দাবার, নানান রকম দিক থেকে তুমি হিসাব করে বের করতে পারবা কোন জায়গা যে না আমি ওই জায়গায় এইরকম ভাবে ছিলাম। তুমি বলা বলতে পারো যে অমুক জায়গায় আমি এইরকম ভাবে ছিলাম, আমরা তখন ছোট ছিলাম, আমাদের মা বাবা নিয়ে গেছিল হ্যাঁ ফিস্ট করতে, সেখানে আমি পড়ে গেছিলাম, আমি ব্যথা পেয়েছিলাম, এইসব দু চারটে কথা বলতে পারো। কিন্তু তুমি কি সেই জায়গায় তাকে নিয়ে দিতে পারবে? তাহলে দেখা যাচ্ছে সেই জায়গাটা যে তুমি কান্নাকাটি করেছিলে, তুমি ব্যথা পেয়েছিলে, কান্নাকাটি করেছিলে, এবং সেই লোকগুলো তুমি আর কোনদিন ওই অবস্থায় ফেরত নিয়ে যেতে পারবে না, আর ওই অবস্থায় করে যেতে পারবে না। তাহলে কি হলো? তুমি গতির মধ্যে গেলে না, তাহলে তুমি যদি গতির মধ্যে যাও, সে গতিটা তাহলে গতির মধ্যে থাকাতে তুমি শূন্য মধ্যে ছড়িয়ে গেলে, তাহলে শূন্যময় থেকে খুঁজতে পারবে, খুঁজে বের করতে পারবে কোন অবস্থা, তার কোন একটা অংশ তুমি খুঁজে বের করতে পারবে। তোমার সাথে বহু লোক গেছিল, তুমি নেই মানে তুমি আছো, তুমি যা যা করেছো সবকিছু ওখানে আছে আটকা। কিভাবে গতির মধ্যে চলে যাচ্ছে, শব্দ যেমন মিশে যাচ্ছে সমস্ত শব্দের সাথে, শূন্যের সাথে, ফাঁকার ভিতরে যেমন মিশে যাচ্ছে, তেমন গতিটাও সেই ফাঁকার মধ্যে মিশে যাচ্ছে গতির সাথে। যে গতি হু হু করে চলে যাচ্ছে, মানে বাঁধ ভাঙা নদীর স্রোতের মতন যে গতি, সেই গতির ভিতর দিয়ে চলে যাচ্ছে সমস্ত কিছু, ভূত চেতনা চৈতন্য সমস্ত কিছু চলে যাচ্ছে, কিচ্ছু থাকছে না। খাওয়া দাওয়া থাকা তুমি যা করছো সবটাই গতির মধ্যে চলে যাচ্ছে। গতি শব্দ, শব্দই গতি, বুঝতে পেরেছ? গতি শব্দ, শব্দ গতি। গতি যেমন নীরবে চলে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, শব্দ সুর হয়ে বেরিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে
সুরের সাথে সুর মিলছে, সেই সুর যখন মিলিয়ে যাচ্ছে সে গতি হয়ে গতির সাথে অন্য সুরে মিশে যাচ্ছে। তাই সেই সুরের সাথে এবং গতির সাথে যখন তোমার সঙ্গে সঙ্গে যখন এর ভিতর দিয়ে ধরুন গতিবেগে ছুটে চলেছ, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি সমস্ত কিছু নিয়ে চলেছ, কিচ্ছু বাকি রাখুনি। গতি যে তুমি, কারণ গতি তুমি কি করে হলে? গতি হলে তোমার যে জিনিসটা ছেড়ে দিচ্ছ সেটা তো থাকছে না, সেটা তো তুমি ধরে রাখতে পারছো না, সেটা গতি নিয়ে যাচ্ছে, কালের গতিতে তোমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে তুমি গতি হলে না, গতির সাথে মিশে রইলে না। এক সময় তোমার কি দেখা গেল, তোমার চক্ষু বুঝতে হবে, তুমি ফুটে চললাম। তাহলে গতি যে তুমি, গতি যে তোমার, তুমি যে গতি। এইভাবে তুমি আমিময় হয়ে রয়েছ, সারা বিশ্বময়। তুমি দেখছো না, তুমি খুঁজছো না, তুমি পাচ্ছ না, খুঁজলেই তুমি পাবে। কারণ যে কথাটা রয়েছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার ভাণ্ডে। তাহলে তোমার ভাণ্ডটাও তো নিয়ে যাচ্ছে তারা, ভাণ্ডটা তো ঢুকে যাচ্ছে তা তো না, ভাণ্ডটারও তো নিয়ে যাচ্ছে। যখন তোমার ভাণ্ডটাকে ছেড়ে দিয়ে তুমি চলে গেলা, তুমি কি নিয়ে গেলা? তুমি সেই সুর, শব্দ, চেতনা, চৈতন্য, স্বাদ, তুমি সব কিছু নিয়ে চলে যাচ্ছ। কি রেকর্ড করেছো? চুরি, ছেঁচড়ামি, শয়তানি, বজ্জাতি। নাম্বারটাতে পাবা কি করে? নাম্বার তো তাতে পেতে পারো না। তোমার তো, তোমাকে পড়তে পাঠানো হয়েছে, হ্যাঁ, তোমাকে শুধু একটা দুইটা নাম্বার নিয়ে চলে গেলে হয়ে গেল? লক্ষ কোটি নাম্বার রয়েছে তোমার এর মধ্যে, তুমি দুই একটা নাম্বার নিয়ে গেলে হবে? তোমার পড়া শেষ হবে? সবটা মিলিয়েই তো এলো। এই এলো থেকে যা বের হলো তাতেই তো অগণিত সৃষ্টি হলো, সবটা মিলিত হয়ে গেল। এসে আবার যেটা সৃষ্টি হলো, দেখো তো, অগণিত সৃষ্টি যদি না হয়, যা এলো সেটা অগণিত সৃষ্টি হলো। কিসের ভিতর দিয়ে এলো? সেই সৃষ্টিটা কিসের ভিতর দিয়ে আসছে? মনের ভিতর দিয়ে, মনের বহিঃপ্রকাশ। তুমি একটা শয়তান পয়দা করলা, তুমি একটা শয়তান নিয়ে এলা সন্তান, তাহলে শয়তান নিয়ে এলা, সে ছাত্রলোক বদলে ঠিকই, তুমি কোনো অংশ কম রেখো, তোমারই তুমি সমস্ত অংশটা তুমি দিয়েছ। না তোরে হাসি দিলাম, ঠাট্টা দিলাম, রাদিলাম, ব্যথা দিলাম, তুমি একটা ছেলে একটা মেয়ে মিলিত হলো ঠিকই, কিন্তু আর একটা সন্তান যখন জন্ম নিল তখন কেউই ভাগ ভাগ করে দেয় না। কর্মের পদ্ধতির ভিতর দিয়ে, এখানে কর্ম আসবে, এখানে কর্মের পদ্ধতির ভিতর দিয়ে, শব্দের মাধ্যমে, বস্তু বস্তুত্বের অস্তিত্বের মাধ্যমে, মনের বিকাশের মাধ্যমে, মনের বহির প্রকাশ প্রকাশ পেল। এর উভয় পক্ষের মনের বহির প্রকাশ প্রকাশ পেল, সেক্ষের ভিতর দিয়ে প্রকাশ পেল। কত বিরাট, কত বুঝ, কত চেতনা, কত সালাদ সমাজ, তার কি কম থাকে? তার সবই থাকে, তার সবই থাকে, কোনটাই তো তুমি ধরে দাও না। চোখ, নাক, কান সবই কি তুমি ধরে দাও? কিছুই তো তুমি দাও না।
বিচার তো সবই তোমাকে তিনি পাঠিয়ে দিয়েছে। তাহলে ওই সূক্ষ্মতার ভিতর দিয়ে সে এসেছে, খাবার দাবারের ভিতর দিয়ে সে এত সূক্ষ্মের ভিতর দিয়ে সে আসছে একটা পূর্ণ অবয়ব, পূর্ণ বস্তু। যদি তার পূর্ণতা না থাকে, ভাবো, যদি তার পূর্ণতা না থাকে তাহলে সে মায়ের কাছে গিয়ে কি করে পূর্ণত্ব পায়, আর মায়ের কাছে যাই বা কি করে? সেখানে তোমরাই বলছো, তোমাদের বিজ্ঞান বলছে, যুক্তি বলছে যে ওখানে 4 লাখ 4.5 লাখের মধ্যে মারামারি করে তারপর যায়। তাহলে মারামারি করার জন্যে বা কম্পিটিশন করবার জন্যে ওই সূক্ষ্মতার ভিতরে তার পূর্ণত্ব থাকে। তাহলে বাবার কাছ থেকে যখন যায় সেই পূর্ণত্ব নিয়েই যাচ্ছে। বাবার কাছে কোথার থেকে এলো হিসাব করো তো। তাহলে পূর্ণত্ব মানে তার তো তুমি হাত পা গজায় দিতে চাচ্ছ না। ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে কত সূক্ষ্মতার ভিতর দিয়ে আমি যখন তুমি অনুভব করছো, অনুভূতির ভিতর দিয়ে আসছো, হ্যাঁ, সে জায়গায় আমি হাত না দিলাম, কিন্তু তুমি তো অস্বীকার করতে পারছো না যে তার পূর্ণত্ব থাকছে না। এখানে তুমি তার অস্বীকার করতে পারো না, কারণ সেই চিৎটা যখন মায়ের কাছে যাচ্ছে, মায়ের কাছে গিয়ে বড় হচ্ছে, বড় হয়েছে 2 কিলো 4 কিলো ওজন নিয়ে সে বেরিয়ে আসছে, তার পূর্ণত্ব নিয়ে সে বেরিয়ে আসছে। সেই পূর্ণত্বে বাবার কি কোনো অংশের পূর্ণত্ব কমলো? বাবার তো কোনো অংশের পূর্ণত্ব কমলো না। বাবার বুঝ নিয়ে এলো না, বাবার চেতনা, বাবার চৈতন্য যা আছে সাত সোয়াদ সেই কিছু নিয়ে এলো না, বাবা কি দিল না। তাহলে তুমি আসবে এলি কোথার থেকে? তুমি এলি কোথার থেকে এলি? বাবা তো কিছু দিল না। তাহলে সবটাই শূন্যের খেলা, সবটাই সেই আমি ময় গতির ভিতর দিয়ে আমার গতিতে চলছে। কোন জায়গাটা তোমরা ধরবে, কোন জায়গাটা তোমরা খুঁজে বের করবে যে ওই জায়গায় আমার গতি নেই? তোমাদের একটা জায়গায় বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের? সব জায়গায় অনেক কিছু নিয়ে এক এক জায়গায় গিয়ে প্রশ্ন নিজেরাই তুলে নিজেরাই তোমরা সেটাকে বিচার করবে। তোমাদের একটা জায়গায় বলেছিলাম যে 1 সেকেন্ড আগে যে জন্মায়, যে গরু হোক, ছাগল হোক, নাম কেটে যায় ব্যক্তি সত্ত্ব, তার ব্যক্তি সত্তার পরে পরবর্তী তোমাদের বলেছিলাম সেই বংশ আরম্ভে সেখানেই আমি নয়, আমি শব্দ জায়গায় আমি। তার কারণ আমি যখন ব্যক্তি সত্তায় ছেড়ে দিলাম শ্বাস, ভাবো ব্যক্তি সত্তায় যখন আমি পেলাম, ব্যক্তি সত্তা পেয়ে যখন শ্বাসটা ছাড়লাম, নিঃশ্বাসটা, শ্বাস প্রশ্বাসটা যেটা বলি, সেটা যখন ছাড়লাম, সেই শ্বাস প্রশ্বাসের সাথে আমার কি যেন আমার পূর্ণত্বর একটা অংশ সেই শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে কি হলো? শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়ে গেলে কি হয়? তাহলে আমি বিশ্বময় ছড়িয়ে দিলাম। সেই অংশ দিয়েই আমার আরেকজনের যখন জন্ম হলো, তার ভিতরে আমার প্রভাব রইল না, আমার ছাপ তার সাথে পড়লো না, আমার বুধ চেতনা চৈতন্য তার সাথে এগুলো না। এই হচ্ছে তত্ত্ব, এই হচ্ছে নিগুড়তা, এই হচ্ছে সুরের সাধনা। সুরকে খুঁজে বের করো। সুর কোথায় যাবে তোমার ভিতরে? তুমি তো সুর, তুমি তো সুরের সাথে আছো। তুমি জানি আছো, যে অবস্থা আছো সেই অবস্থায় সুরের সাধক হও। তুমি তো সাধক, তুমি তো সাধনা করতে এসছো।
তুমি কি সমস্ত কিছু দৃষ্টিতে যেখানে, ঠাকুর বলছেন দৃষ্টিতে যেখানে সৃষ্টি, ভাবছো কি, ভাবো সেখানে তুমি মনে হবে না, মানে দৃষ্টি পড়লেই সৃষ্টি হচ্ছে, তাহলে তুমি বুঝছো কি করে? এই সৃষ্টি দেখা যায় না, দৃষ্টিতে যে সৃষ্টি হয় সেই সৃষ্টি দেখা যায় না, অনুভবে আনা যায় না, অনুভূতি পড়ে না। আরেকটা অঙ্ক দিয়ে আসো, তাকে তুমি দেখতে পাবা। কোন অঙ্ক? যে কোনো বস্তুর উপরে তুমি দৃষ্টি ফেলবা, সেই দৃষ্টিতে সেই বস্তুটা রিটার্ন না দিলে তোমার দেখা শেষ, অঙ্ক শেষ হয় না। সেমনি দেখার অঙ্ক শেষ হয়ে গেল, তার মানে তার একটা দৃষ্টি আছে, দুটো দৃষ্টি একসাথে হয়ে গেল, সেও দেখলো তুমিও দেখলা। সে গাছে হোক আর দেয়ালি হোক, মানুষই হোক আর জীবজন্তুই হোক, ছাড়বা কোথার থেকে, ছড়বা কি করে? সত্যি পারবে না তো। কারণ এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে তুমি যখন শূন্যে তাকাচ্ছ, শূন্যে তুমি কিছু দেখতে পাচ্ছ না। তোমার দৃষ্টিটা কতদূর যেতে পারে? ফাঁকার ভিতরে যাচ্ছে, যেটা তুমি আস্তে আস্তে দেখতে পাচ্ছ না, বা দেখতে পাচ্ছ একটু অঙ্ক, একটু হাওয়া, একটু বুঝ, একটু চেতনা নিয়ে তুমি এগোচ্ছ। কিন্তু কোটি কোটি মাইল তোমার দৃষ্টি, সেখানে তুমি গ্রহটাকে দেখলে, গ্রহের সাথে সেও তারও তেজ, আরো কোটি, সেই কোটি কোটি মাইল সে রিটার্ন দিচ্ছে বলে তোমার মাঝখানে তার সাথে দেখা হয়ে যাচ্ছে, সেও দেখছে তুমিও দেখছো। তাহলে তুমি বাড়ির কাছে পাথরটা দেখলা, এখানে পাথরটা যে দেখে তুমি বুঝলে, তোমার যে বুঝ এলো, এই তো সৃষ্টি হয়ে গেল। এটা সহজ সহজ বুঝ। এখানে তো কোনো তোমার কোদাল খোঁজটা নিয়ে পড়তে হবে না, পেন নিয়ে পড়তে হবে না, খাতা পেন্সিল নিয়ে বসতে হবে না, তোমার বুঝিয়ে এলো তো পাথরটা, যে ওটা পাথর, একটা গাছ। তো পাথরটাও বিশ্বময়ের সৃষ্টি, বিরাটের সৃষ্টি, তবে গাছটাও বিরাটের সৃষ্টি, আর একটা রূপ। গাছটাকে খুঁজতে গেলে বিরাটকে খুঁজে পাবে, বিরাটের সঙ্গে থাকবে, বিরাট হয়ে যাবে, ইউনিভার্স হয়ে যাবে গাছটা। পাথরটাও তাই, খুঁজলে পরে ইউনিভার্স হয়ে যাবে। তাহলে কি তুমি সৃষ্টি যেটা দেখলে, যেটা দেখে তুমি নিজেকে উপলব্ধি করলে যে ওটা পাথর, ওটা গাছ, ওটা মানুষ, ওটা গরু, তাহলে সৃষ্টি হলো না? সংমিশ্রণ, সৃষ্টির অপূর্ব রহস্য সংমিশ্রণ। গতি, গতির উপরে কোনো কথা নাই, যে বুঝতে হচ্ছে সেটাও গতির ভিতর দিয়ে, যে বুঝটা তোমাকে, তুমি যে বুঝটা ধরে নিচ্ছ বা বুঝছো, যে বুঝটা তোমার হচ্ছে, সেই বুঝটা হচ্ছে গতির ভিতর দিয়ে, গতিকেই বুঝছো আর একটা রূপে কনসেন্ট্রেট করে। তুমি যখন গতিটাকে বুঝতে যাচ্ছ, তখন তুমি বিশ্বের পূর্ণত্বটা নিয়ে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, উপলব্ধি করতে পারছো ইউনিভার্সের পূর্ণত্বটা নিয়ে। কোন পূর্ণত্বটা? এইখানে আসো, আবার ঘুরিয়ে দেখাই, দেখো কিরকম। তুমি পূর্ণ, তাই আমি পূর্ণ, তুমি পূর্ণ, তাই আমি পূর্ণের সন্ধান করে চলেছি। কি করে পূর্ণত্ব পাওয়া যায়? তাহলে তোমার এই দেখার যে জিনিসটা, তাহলে ওইটা তোমার না দেখার অপূরণ ছিল, তুমি ওইটা দেখে পূরণ করলে, পূর্ণত্বর দিকে এগিয়ে যাচ্ছে। আবার ওকে যদি তুমি দেখো, দেখে যদি যে বুঝটা তোমার আসছে, সেই বুঝটা ওই পূর্ণত্বের থেকে তুমি যখন
বুঝটা পেলে তখন তোমার পূর্ণত্ব দিয়ে ওই বুঝটাকে বুঝেছ। ওই বুঝটা যখন এই গতির ভিতর দিয়ে গতি নিয়ে চলে যাচ্ছে, তখন তার বুঝ পূর্ণত্বের একটা অংশ নিয়ে চলে গেল। তুমি পূর্ণ, তাই আমি পূর্ণ। কি বলতে বলতে যাচ্ছে, তুমি পূর্ণ তাই আমি পূর্ণ। অর্থাৎ আমার তো দেহ বিনা যন্ত্রে সমস্ত কিছু আছে, আলো জল মাটি বাতাস ইউনিভার্সে যা আছে সব আছে আমার কাছে। সেই পূর্ণত্বের যে বুঝ, সেই বুঝটা নিয়ে ওই শব্দটা বেরিয়ে যাচ্ছে, আমার বুঝের শব্দটা, সেই পূর্ণত্বটা দিতে দিতে। ভাবো তো দেখি, ভেবে দেখো তো, শূন্য কোনোদিন পূর্ণ হবে নাকি? বা পূর্ণ কোনোদিন শূন্য হবে নাকি? ভাবো, চিন্তা করো, খোঁজো, কি তত্ত্ব, অঙ্ক সাজিয়ে নিজেই দেখো নিজেকে। সর্ব অবস্থার ভিতরে তুমি আছো, আবার তোমার অঙ্ক কোথায় জানি কমে যাচ্ছে, তুমি কিছুই বুঝতে পারছো না। এই যে তুমি আছের মধ্যে নেই, নেয়ের মধ্যে যে আছো, এইটাই তো হচ্ছে তোমার সাধনা। সুর তো এখানেই বেরোচ্ছে। যে জিনিসটা আমি ওখানে রিকগনাইজ করতে পারলাম না, যেমন আপনি বললেন একটা পাথর দেখলে তুমি পাথরটাকে চিনলে, পাথরটাও আমার সঙ্গে তার বিনিময় হলো, সৃষ্টির বিনিময় হলো। আমি পাথরটা চিনতে পারলাম, বা একটা গাছটা দেখলাম, আমি দেখে রিকগনাইজ করলাম এটা গাছ, তবে গাছটাকেও আমি, গাছটার সঙ্গে আমার দৃষ্টি আর সৃষ্টির বিনিময় হলো। কিন্তু যেটাকে আমি রিকগনাইজ করতে পারলাম না, হঠাৎ এমন একটা জিনিস আমি দেখতে পেলাম, আমার দৃষ্টির গোচরে এলো, যেটা আমি আগে কখনো দেখিনি, বা সেটা কি বলে আমি বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার অজানা থাকতে পারে, তোমার বুঝ তুমি না বুঝতে, আর ওইটা যে তোমাকে যে বুঝ, যে কণাটা, মানে কি বলছে, যে পরমাণুটা, যে পরমাণুটা জেগে ওইটাকে ধরলো, সে কিন্তু বুঝে নিয়েছে কি আছে। আমার উপলব্ধিতে এলো না। তোমার উপলব্ধিতে না এলো, ওই নায়ের মধ্যে সে বুঝে নিয়েছে। তুমি এইটা তোমাকে পরবর্তীকালে তোমাকে জানিয়ে দেবে, ও এরকম অমুক সময় ওটা দেখেছিলাম, এটাই সেইটা হয়, বুঝিও না। তাহলে আমি যখন যেটাকে আমি চিনতে পারলাম না, সেটা ভবিষ্যতে চেনার রাস্তা করে দিল আমার, তাই তো? তোমাকে তো এক্সট্রা কিছু দেবে না, আমার ভেতরের অণু বা পরমাণু সে চিনে রাখলো, ভবিষ্যতে আমাকে লিঙ্ক করিয়ে দিল যে তুমি ওই সময় ওটা দেখেছিলে, এটাই সেই জিনিস। হ্যাঁ, আচ্ছা। না, তোমাকে এখানে ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে ছাড়বে না, তোমাকে তৈরি করতে এসেছে, তোমাকে তৈরি করে নিচ্ছে নেচার। তখনই আমার বুঝটা এলো না ঠিক কথা, তখনই আমি চিনলাম না ঠিক কথা, কিন্তু আমার ভেতরে সেটা রয়ে গেল, যেটা কিনা ভবিষ্যতে আমাকে চিনিয়ে দিল, আমার চেনাতে সাহায্য করলো, তাই তো? আরেকটা কথা আপনি যেটা এক্ষুনি বললেন, যে 1 সেকেন্ডের পরেও যদি কারোর জন্ম হয়, তার প্রভাবটা সেটা পড়ে, ঠিক আছে, তার যে ব্যক্তি স্বাধীনতায় যেটা যায়, সেই পূর্ণত্বের প্রভাবটা তার মধ্যে কিছু হলেও পড়ে, জন্মগ্রহণ করে। এবারে এটা কি একই গর্ভজাতর ক্ষেত্রে, যদি আমার যদি 10 বছর বাদে আমারই মায়ের গর্ভে যদি কারোর জন্ম হয়, তবে কি আমার সেই বুঝের পূর্ণত্বের প্রভাব, বুঝের প্রভাব কি তার ভেতরে পড়বে? 1 সেকেন্ডের পরে যতজন বিশ্বব্রহ্মাণ্ডে যারই জন্ম হোক না কেন, তারই সেই পূর্ণত্বের প্রভাব পড়বে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, ঠিক বুঝাতে পেরেছ তুমি। আমি আমার অংশে, অর্থাৎ এক মায়ের সন্তান, অর্থাৎ 10 বছর পরে যে জন্মাচ্ছে সে কিছু পাবে না, ওই যে আমি জন্মেছি 10 বছর আগে, তার প্রভাবটা এই 10 বছরের মধ্যে যারা পড়েছে তারাই পাবে। এই প্রশ্নটাই এসছে, বলুন। হ্যাঁ, যারা পড়েছে 10 বছরের মধ্যে তারাই পাবে। আচ্ছা,
মানে আমার জন্মের পর আমি যে বুঝ নিয়ে যে পূর্ণত্ব নিয়ে আমার জন্ম হলো, তারপরে যেই আসুক না কেন, যারাই এসেছে তারা আমার সেই বুঝের অংশ নিয়েই তারা এসেছে, আমার সেই পূর্ণত্বের অংশ নিয়েই তারা এসেছে, তাই তো? ঠিকই, একেবারে সঠিক। কারণটা কি শোনো, এখানে একটা, তুমি তো নিচ্ছ না, তুমি তো থাকছ না, তুমি পরিবর্তন হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, এইখানে আছো। সেই পরিবর্তনটা হয়ে কিসের ভিতরে যাচ্ছে? গতির ভিতরে। ঠিকই, পরিবর্তন হয়ে যায়, আমার গতির সঙ্গে আমি মিশে যাচ্ছি প্রতি মুহূর্তে। হ্যাঁ, এবং তোমার প্রতি মুহূর্তে যে গতির মধ্যে তুমি মিশে যাচ্ছ, সেই গতিটাই আবার আরেকজন সৃষ্টি হয়ে চলেছে। সুতরাং আমার অংশ তার মধ্যে যাচ্ছেই, আমার পূর্ণত্বের অংশ সে পাচ্ছেই কিছু। এটা তো সহজ, একদম সহজ, মানে জলের মতন। বুঝতে পেরেছো ব্যাপারটা? খুব সুন্দর, খুব সুন্দর বুঝলাম। হ্যাঁ, আরেকটা কথা যেটা আমি এতক্ষণ আপনার আলোচনা, আমার 3টে প্রশ্ন মনে এসেছিল, একটা ওইটা জিজ্ঞেস করলাম, একটা এটা জিজ্ঞেস করলাম, আরেকটা যেটা মনে হলো, এই যে আপনি বললেন যে আছে হাটের কথা যেটা বললেন, হাটে গেছিল ও বললো, এসে বললো নেই। আচ্ছা, এই তার মানে কি আমি যেই মুহূর্তে হাটের নাটা স্বীকার করলাম, সেই মুহূর্তে আমি হাটের অস্তিত্বকে মেনে নিলাম। হাটের অস্তিত্ব মানে যেই মুহূর্তে আমি যাকেই না বলছি মানে তার অস্তিত্বকে আমি একদম সম্পূর্ণভাবে 100% মেনে নিচ্ছি বলেই আমি নাটা বলছি। হ্যাঁ, একেবারে কারেক্ট, একদম এখানে। হ্যাঁ, না মানেই তার অস্তিত্ব মেনে নেওয়া। তাহলে তুমি না বলবে কেন? না বলবো কেন? আমি আমার যদি সেই অস্তিত্বকে আমি না মেনে নিতে পারি, তাহলে না বলবো না। ঠিক, হ্যাঁ, এই 3টে প্রশ্ন ছিল। এই জিনিসগুলো তোমার চলার পথে, এই জিনিসগুলোকে তোমাকে পুঙ্খানুপুঙ্খন ভাবে দেখতে হবে। তুমি যত ভাঙাবে, যত ভিতরে ঢুকবে, তত বেশি এর অস্তিত্বকে খুঁজে পেতে আরম্ভ করবে, তত বেশি তুমি মিশতে থাকবে, এবং সেই নেশাতে, তোমার নেশার ভিতরে তোমার অস্তিত্বটা যেমন মিশে যাবে, তোমার অস্তিত্বটা মিশে গেলে তুমিও মিশে গেলে। তোমার যদি অস্তিত্বই না থাকে, তাহলে তুমি মিশে আছো তো। যেই মুহূর্তে আমি অস্তিত্বকে মেনে নিলাম, সেই মুহূর্তে আমি বস্তুত্বকে স্বীকার করে নিলাম। এই তো, এইখানেই তো কাজ, এই তো হচ্ছে বুঝ। আমি বস্তুত্ব যদি স্বীকার না করি, তাহলে অস্তিত্বটাকে স্বীকার করলাম কি করে? তাই তো, তাহলে এক না থেকে কোথায় চলে আসছি? শূন্যকে যদি তুমি স্বীকার করে নিয়ে, ওই জন্যই তো বস্তুর স্বীকার করে নিয়ে তারপরে ডুব দাও। তার অস্তিত্ব যদি আমি স্বীকার না করে নিই, তাহলে আমি কোথাও কিছুই খুঁজে পাবো না।